আপনি যদি মা কালীর পুজো না করেন তাহলে আমার মাথার দিব্যি রইল, আপনি আমার মরা মুখ দেখবেন। সর্বাণী, আপনি কেমন সংকল্প করলেন? এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। মায়ের উপর আপনার অভিমান ক্রমে ক্ষোভে পরিণত হচ্ছিল। আমার মনে হচ্ছিল এর ফলাফল ভয়ঙ্কর কিছু হতে পারে, তাই আমি বাধ্য এই কাজ করেছি। আপনি দয়া করে আর দেরি করবেন না, পৌষকালী পুজোয় বসুন। কিন্তু আমি তো হাত জোর করছি আমি আপনার কাছে, আর দয়া করে অমত করবেন না। সর্বাণী, এটা একেবারেই। শান্ত হও তুমি রামপ্রসাদ, শান্ত হও। গুরুদেব, শোনো রামপ্রসাদ, তুমি মায়ের ওপর অভিমান করতেই পারো, কিন্তু তোমার এই অভিমান মাকে দেখার তীব্র বাসনা তোমাকে আজ ক্রোধের পথে চালিত করছে। না না না, মোটেই গ্রহণযোগ্য নয়। সর্বাণী মা কোনো ভুল করেননি। তোমার এই জেদ ছেড়ে সকল অভিমান মুছে ফেলে ভক্তি দিয়ে পুজো করো, দেখবে মা সঠিক সময় তোমার মনের বাসনা পূর্ণ করবেন। হ্যাঁ বাবা, কথা শোন, ওর করিস না বাবা। রাগ অভিমান এই সমস্ত দূরে সরিয়ে রেখে আগে যেমন ভক্তি ভরে মায়ের পুজো করতিস তেমন করে মায়ের পুজো কর বাবা। মাকে ডাক ভক্তি ভরে। বেশ, ঠিক আছে, আমি পুজোতে বসবো। তবে আমি এই পুজো করব কেবলমাত্র সর্বাণীর সংকল্প রক্ষার্থে। রামপ্রসাদ, এত জেদ তোর? তুই আমার পুজো করতে সম্মত হলি, তা আবার অন্য একজনের সংকল্প রক্ষা করতে, আমার প্রতি ভক্তিতে নয়। বেশ, আমিও তোর মা, অন্তরের ভক্তি দিয়ে আমার পুজো না করলে সে পুজো আমি গ্রহণ করব না, এও আমি বলে দিলাম। কই গো, আমরাও চলে এলাম এই পৌষকালী পুজো দেখবো বলে। আরে আজু, আয় আয় আয়, খুব ভালো সময় এসেছিস। পুজোই শুরু হলো বলে। রামপ্রসাদকে তীর্থযাত্রা থেকে ফিরে আসতে দেখে ভালোই লাগছে। আমাদের তো আর কপালে নীলাচল যাওয়া লেখা ছিল না, তাই হলো না, প্রভুর দর্শনও হলো না। আপনি পুজো শুরু করুন তাহলে। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वधा नमस्तुते। वाह मारे, তুই আমার পুজো গ্রহণ কর রে, বা গ্রহণ কর রে।
মাকে সংকল্প করা ফুল উবে গেল, প্রদীপও নিভে গেল। এসব কি হচ্ছে? রামপ্রসাদ, কোনো কি ভুল হলো আমাদের? না, আমাদের কোনো ভুল হয়নি বাবা। এই বেটি এখন উল্টে আমার ওপরে তেজ দেখাচ্ছে। পুজো গ্রহণ করবে না আমার হাতে, আমার ওপরে তেজ দেখাচ্ছে বেটি। পাশানি। এই ভয়টাই পাচ্ছিলাম আমি, মনে হচ্ছিল কোনো যেন অনর্থ না ঘটে। আপনি তো সবসময় মায়ের গান করে মাকে পুজো করেন, তাহলে আজ কেন গান গাইলেন না? আপনি একটা কোনো নিদান দিন। নিদান? না না না, মা ছেলের অভিমানের মধ্যে আমার তো কিচ্ছুটি করার নেই বাবা। ওটা ওদের নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে হবে। আমার পুজো নেবে না তো মা? এত রাগ, এত অভিমান, এত অহংকার তো। সর্বাণী, কার পুজো করতে বলছেন আপনি? কার পুজো করবো? এই মা, যাকে আমি মা বলে ডাকি, আমার প্রতি তার সামান্য স্নেহ ভালোবাসাটুকু নেই, তার পুজো করবো আমি? এই পাশানির জন্য আমি গান গাইবো না। না না না, আমার বলবেন না আপনি। দেখছেন না সর্বাণী, কিভাবে আমার পুজো ফিরিয়ে দিচ্ছে, দেখছেন না? কি হলো? এভাবে পুজোতে বাধা পড়লো, এই যে ঘোর অমঙ্গলের লক্ষণ। এবার কি হবে? সারাদিন রামপ্রসাদ মামা করছে, এদিকে মায়ের মেজাজও বোঝে না। একটু বুঝে শুনে কথা বলা উচিত ছিল না? দোষ করবে ও, আর ভুগবো আমরা সবাই। সে আর বলতে, সংসারের মঙ্গল অমঙ্গলের কথা একবারও চিন্তা করলো না মেজো ঠাকুর। তা নয় বৌঠান, রামপ্রসাদ তো সিদ্ধ পুরুষ নয় যে মা ওই পুজো গ্রহণ করবে। এমনি তো হাব ভাব এমন করে যেন সারাদিন মা ছেলে কত কথা হয়, সারাদিনই মায়া ম্যা ম্যা করে ঘুরে বেড়ায়। তাহলে কি হয়? সুযোগ পেয়েই বলতে শুরু করে দিলি আজু। হ্যাঁ, লোকজন মানার প্রয়োজন নেই। খুড়ো, মানে কিছু মনে করো না আর কি, মানে সবাই তো সবটা দেখছে আর কি। আচ্ছা, তাহলে একটা যুক্তি দিয়ে বোঝাই। এই যে গুরুদেব তো গ্রামের অনেকের বাড়িতে গিয়ে পুজো করেন, সাধনাও করেন, কিন্তু উনি কি কখনো শ্মশানে মশানে ভাগারে অমুক তমুক এই সমস্ত জায়গায় যান না। আর ওভাবে যদি পুজো করা হয় তাহলে তো কল্যাণের চাইতে অকল্যাণটাই বেশি হবে, তাই না? রামপ্রসাদের মতো সাধক বাড়িতে থাকলে অমঙ্গলের বাকিটা কি থাকে তুই আমাকে বলতে পারিস? একেতে মায়ের এই অবস্থা, তার মধ্যেও আবার এই কাণ্ড বাঁধানো। তুই বেরিয়ে যা তো বাড়ি থেকে। এই রামপ্রসাদ, তুই বাড়ি থেকে বেরিয়ে যা, তোকে পুজো করতে হবে না। বেরো বাড়ি থেকে, ও দোকানদার বেরো। দাদা, দাদা নিকুচি করেছে। মা গো, তুমি রামপ্রসাদের ওপর রাগ করে ওরাতে পুজো নিলে না। আমার ছেলেটার কোনো ক্ষতি হবে না তো এতে? না না না, আজ আমি এর একটা শেষ দেখে ছাড়বো রে মা, শেষ দেখে ছাড়বো। রামপ্রসাদ, রামপ্রসাদ, এখন আপনিই পারেন আমাদের এই ঘোর অকল্যাণের হাত থেকে বাঁচাতে। ছেলেটার যে কি হলো মা কালীই জানেন, কিন্তু আমি যে আর পারছি না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না বৈদ্যমশাই। এই পুজো সম্পন্ন করার সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম। মাগো, আমি জানি না কি কারণে আজ তুমি তার উপর বিমুখ হয়েছ, তবে আমি জানি তার মতো ভক্তকে মা তুমি ঠিকই রক্ষা করবে। তুমি ওর মঙ্গল করো মা, মঙ্গল করো।